স্বাগতম সবাইকে ইনফো পয়েন্টে। বার্ষিক পরীক্ষা ও বিভাগ বিভাজন সহ ফিরছে যত নিয়ম, পরিপত্র জারি। শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি একটি পরিপত্র জারি করে আওয়ামী লীগ সরকারের নতুন কারিকুলাম বাস্তবায়নযোগ্য নয় বলে মন্তব্য করেছেন। এই পরিপত্রে জাতীয় শিক্ষাক্রম 2022 এর বাস্তবায়নে নানা ধরনের সমস্যা চিহ্নিত করা হয়েছে। পরিপত্রে উল্লেখ করা হয়, মাঠ পর্যায়ে অভিজ্ঞতা, গবেষণা ও জরিপ থেকে পাওয়া তথ্য অনুযায়ী শিক্ষকদের পর্যাপ্ত প্রস্তুতির অভাব, পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতার অভাব রয়েছে। এইসব কারণে নতুন কারিকুলাম কার্যকর করা সম্ভব নয় বলে মনে করছেন মন্ত্রণালয়। প্রাথমিক শিক্ষায় পরিবর্তন, বই সংশোধন ও ধারাবাহিকতা। পরিপত্রে প্রাথমিক স্তরে প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণীর পাঠ্য বইয়ের ধারাবাহিকতা বজায় রেখে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্য বই মুদ্রণ করা হবে বলে জানানো হয়েছে। এক্ষেত্রে পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে এবং মূল্যায়ন পদ্ধতি পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 এর মতো হবে। ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা। নতুন শিক্ষাক্রমে পরীক্ষা না থাকলেও চলতি বছরের ডিসেম্বরে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার আয়োজন ও মূল্যায়ন করা হবে। এ মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শিগগিরই স্কুলগুলোতে পাঠানো হবে। এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস। 2025 সালের দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হবে সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় শিক্ষার্থীরা পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 এর সংশোধিত পাঠ্য বই অনুসারে পড়াশোনা করবে। 1 বছরের মধ্যে পাঠ্যসূচি শেষ করার লক্ষ্যে সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হবে। চূড়ান্ত শিক্ষাক্রম 2026 সালে কার্যকর। পরিপত্রে আরও জানানো হয়, শিক্ষাবিদ, শিক্ষাক্রম বিশেষজ্ঞ, মূল্যায়ন বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসক ও অভিভাবকদের সহযোগিতায় 2025 সালে চূড়ান্ত শিক্ষাক্রম পরিমার্জিত হবে। এই চূড়ান্ত শিক্ষাক্রম 2026 সাল থেকে পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হবে। এই নির্দেশনার মাধ্যমে সরকার শিক্ষা ব্যবস্থার সামগ্রিক পর্যালোচনা করে প্রয়োজনীয় পরিবর্তনের পথে এগোচ্ছে, যেখানে বর্তমান সমস্যাগুলোর সমাধান ও বাস্তবসম্মত শিক্ষাক্রম বাস্তবায়নের প্রচেষ্টা জারি হয়েছে। ধন্যবাদ সবাইকে।